হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার টপিকটা হচ্ছে যে বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েটর বা যারা সোশ্যাল মিডিয়াতে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম যারা প্ল্যাটফর্মে কাজ করতেছে, তো তাদেরকে উদ্দেশ্য করে আমার মূল উদ্দেশ্য বলার উদ্দেশ্য তো এটা হচ্ছে যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছে তাদের মধ্যে বর্তমানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, যারা আমাদের কন্টেন্টগুলো আমরা ডোনেটপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানিয়ে থাকি। তো আমাদের যে কন্টেন্টগুলি আমরা যারা ছেলেরা আছি তারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতেছেন, যেমন এডুকেশন প্ল্যাটফর্ম, মোটোব্লগ প্ল্যাটফর্ম, আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে যে প্ল্যাটফর্মগুলিতে মানুষ কাজ করতেছে এখন বর্তমানে 2025-এ 2025 সালে এসে। তো আমরা অনেকটা স্ট্রাগল করি। তো এতটা স্ট্রাগল করার পরেও আমরা দেখা যায় আমাদের কন্টেন্টগুলি তেমন একটা ভাইরাল হয় না বা চলে না। কিন্তু বর্তমানে যারা আছে 2022 সালে, 20 সালে, 21 সালে, 23 সালে এবং 24-এও কিন্তু আমি এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন যারা গরিব, মানে এমন একটা পজিশন যে ভিক্ষা করত, তো সেই পজিশন থেকে এসে তারা দেখা যাচ্ছে 1 কোটি 2 কোটি। আমি গতকালকে একটা নিউজে দেখলাম যে 4 কোটি টাকা দিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েটর সে তার বাড়ি কিনেছে, একটা 4 কোটি টাকা দিয়ে। ভাবতে পারেন কত টাকা। অথচ সে একটা ইঞ্জিনিয়ারিং লাইফে লেখাপড়া করতেছিল, কিন্তু সে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট না করে সে কন্টেন্ট ক্রিয়েটর চলে গেছে। এখন আমার আজকে বলার মূল উদ্দেশ্য হচ্ছে যারা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এর মধ্যে মেয়ে মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তারা তাদের শরীরকে প্রদর্শন করে যেভাবে স্বাবলম্বী হচ্ছে এবং তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে, এবং তাদের ভিডিওগুলো কিন্তু আমরা দেখছি। কারা দেখছে? আমরাই তো দেখছি। তো তাদের ভিডিওগুলো কিন্তু লাখ লাখ, মিলিয়ন মিলিয়ন এবং বিলিয়ন অফ ভিউ হচ্ছে। তো তারা প্রতি মাসে দেখা যায় এমনও হচ্ছে যে প্রতি মাসে 1 কোটি 50 লাখ, 70 লাখ, 60 লাখ টাকা কিন্তু রুজি করতেছে এই কন্টেন্ট ক্রিয়েটর এবং এই প্ল্যাটফর্ম থেকে। তো আমি সরকারকে উদ্দেশ্য করে বলতেছি যে আমাদের এই প্ল্যাটফর্মে কিছুটা প্রতিবন্ধকতা আনা উচিত এবং এটার পরে কিন্তু একটা লাগাম টেনে ধরা উচিত। কারণ বর্তমানে ইউএসএ এবং হলিউড, যেখানে ইংলিশ সিনেমার যে ছবিগুলি করা হতো লস অ্যাঞ্জেলেসে, সেই লস অ্যাঞ্জেলেসে কিন্তু বর্তমানে যে একটা দাবানল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আল্লাহর একটা গজব। তো ওই জায়গায় আমি গতকালকে আরেকটা ভিডিও দেখেছিলাম যে ওইখানে যারা ছিলেন তারা ছিলেন চলচ্চিত্র জগতের সাথে একবারে জড়িত, একদম কাছে থেকে। এবং ওইখানে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে ওইখানে কিন্তু আপনার এই যে খারাপ সিনেমাগুলো, যেগুলো অ্যাডাল্ট ফিল্মগুলো, এই ফিল্মগুলো কিন্তু ওইখানে একটা বড় ধরনের একটা প্রতিষ্ঠান ছিল ওইখানে, যার কারণে আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে এখানে একটা আল্লাহর কী পরিমাণ গজব আসছে যে পানি, বালু বা কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং এটার রূপ চেঞ্জ হচ্ছে কিন্তু। তো আমি আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে একটা জাতিকে ধ্বংস করতে হলে কিন্তু তার মেরুদণ্ড ভেঙে দাও। মেরুদণ্ডটা কোনটা? মেরুদণ্ড হচ্ছে আপনার এই যে নারী অ্যাডাল্ট যে ফিল্মগুলো বা ভিডিওগুলি যেভাবে ছাড়া হচ্ছে ফেসবুকে, ইউটিউবে, একদম ফ্যামিলি নিয়ে দেখার মতো কোনো ওয়ে নাই। তো মেয়েরা যেভাবে খোলামেলাভাবে যে ভিডিওগুলি বানাচ্ছে, আমি বলবো সরকার যদি এখন এই মুহূর্তে যদি লাগাম টেনে না ধরে, ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ এবং খুবই অন্ধকার। তো আমি জানি না কোন দল আসবে ক্ষমতায়। এখন তত্ত্বাবধায়ক সরকার চলতেছে। আমি যদি জামাত শিবির আসুক, বিএনপি আসুক, যেই আসুক, বা আমাদের দেশে যে 40-45টা লাইসেন্সধারী যে আমাদের যে নির্বাচন যারা করার মতো যে আমাদের অনুমতি রয়েছে, যারা নিবন্ধিত দল রয়েছেন, 45টা নিবন্ধিত দল রয়েছেন, তাদের মধ্য থেকে যেই আসুক, আমি বলবো আপনারা এই প্ল্যাটফর্মে যারা কাজ করতেছে এই ইউটিউব চ্যানেলগুলি বা এদেরকে দেখে আপনি যদি এখনই ব্লক করা না যায় বা এটার উপর যদি কড়াকড়ি নজরদারি না রাখা হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎ বড়ই অন্ধকারের দিকে যাচ্ছে। এবং
আপনার আমার ছেলেরা মেয়েরা বা আপনার আমার ভবিষ্যতে যারা প্রজন্ম আসতেছে তারা কি অবস্থা যাচ্ছে, এই জিনিসগুলো একটু ভাবার বিষয়। আমি যারা সুশীল সমাজ রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা একটু নজর দিন আপনার সমাজের আপনার সন্তানটা আপনার মেয়েটা কোথায় যাচ্ছে, কি করতেছে। এবং এখন যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে কিন্তু খুব খারাপ আমাদের জন্য অপেক্ষা করতেছে সামনে ভবিষ্যতে। তো আমি বলবো আপনারা এই প্ল্যাটফর্মগুলিকে একটু দেখুন, তাদেরকে একটু কন্ট্রোলের ভিতরে রাখুন। যেমন ইন্ডিয়াতে কিন্তু টিকটক একদম নিষিদ্ধ, ব্যান করে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে যেহেতু বিদেশি ইনকাম সোর্স, বিদেশি ইনকাম আসতেছে, তো আমাদের দেশের সন্তান বা আমাদের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ের সাথে সম্পৃক্ততা রয়েছে, যারা কাজ করতেছে, তারা এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন, তারা কাজ করতেছেন কোটি কোটি ডলারের মাধ্যমে। অনেক ছেলে মেয়ে তাদের একটা জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, করুক। তবে এমনটা না যে যারা দেহ বিক্রি করে বা দেহ প্রদর্শন করে, শুধু আমি ছেলে মেয়ে বর্তমানে তাদেরকে বলবো না, যারা মধ্যবয়সী নারী আছে তারাও কিন্তু বর্তমানে, আপনি ইউটিউবে যান, আপনি ফেসবুকে যান, এমন কিছু ভিডিও প্রদর্শন করে যা বলার মতো না, মুখে বলার মতো না, এরকম ভিডিও যারা প্রদর্শন করতেছে তাদের উপরে কড়াকড়ি নজরদারি আনা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ সমাজকে গড়ার জন্য আমাদেরকে পদক্ষেপ নেওয়া উচিত। এবং আমি মনে করব আমার এই ভিডিওটা যাদের সামনে যাবে তারা অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।